मुबारक ईद मुबारक ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار اللهم آمين يا الله সেই সমস্ত মুরব্বীদেরকে আল্লাহ সেই সমস্ত সিংহ পুরুষদেরকে মাফ করে দেন আল্লাহ যারা সুন্দর করে এই গ্রামটা সাজিয়েছেন আমাদের জন্য। পাশাপাশি যেহেতু আমি একটি রাজনীতির সংগঠনের সাথে জড়িত, আমরা ঈদের উসিলায় গ্রামে যাই, এলাকায় আসি, এখানে নেতা কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ। বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সাইদ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। সবাইকে ঈদ মুবারক। আজকে হলো পবিত্র ঈদ উল ফিতর। মহান আল্লাহর দরবার অশেষ শুকরিয়া, আমরা আজকে সবাই একত্রিত হয়ে এই জিরাবো ঈদগাহ মাঠে নামাজ পড়তে সক্ষম হয়েছি। এটা হলো আমার চিরচেনা মাঠ। এখানেই এই স্কুলে আমি পড়াশোনা করছি, এখানেই আমার বড় হয়ে ওঠা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের দিলেও একটু মায়া দিয়ে দেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছো? হ্যাঁ। ও মাস্টার দেখলাম না ওই পাশে আইছে তো লাগে সরাইছে তো ভাই মাঠটা ঠিক উঠা কি অন্ত কই আমার এই যে অন্ত এই মতো করে আসো। ভালো আছেন? এই তো এই মতো করবে বড় ভাই। Reza? কাকু ভালো আছে না? হ্যাঁ হ্যাঁ। দর্শক বন্ধুরা, ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর মুহূর্ত। আমরা সিয়াম সাধনার মাস, এটা হলো রমজান মাস। দীর্ঘ 30টা রোজা রেখে আমরা আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে এসেছি জিরাবো ঈদগাহ মাঠে। অসংখ্য মানুষ আমাদের সাথে নামাজ আদায় করতেছে। মুসলমান ধর্মাবলম্বী মানুষের জন্য পবিত্র ঈদ উল ফিতর একটা বিশেষ ঈদ উৎসব। এই উৎসবে আমরা ছোট বড়, ধনী গরিব সবাই একত্রিত হয়ে ঈদগাহ মাঠে এসে নামাজ আদায় করি। এটাই হলো ইসলাম ধর্মের সৌন্দর্য, এটাই ইসলাম। বন্ধুরা,
আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, আমি যেন পরবর্তী ভিডিওটি যেন আপনি অতি সহজে দেখতে পারেন। আর বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সমস্ত মুরব্বীদেরকে আল্লাহ সেই সমস্ত সিংহ পুরুষদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা সুন্দর করে এই গ্রামটা সাজিয়েছেন, আমাদের জন্য এত সুন্দর করে নামাজের ব্যবস্থা, ঈদগাহের ব্যবস্থা করে দিয়েছেন, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, হসপিটাল, ডোন কেমনে বাসা বসে লেগে ডোন বাংবু শর্ট জায়গায় ডোন শর্টই হয় না তো। আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ নাম করতে গেলে তো বিশাল লিস্ট হবে। আল্লাহ আপনার তো কারো ব্যাপারে অজানা নয়, আপনি জানেন কে কিভাবে দিনের জন্য খেদমত করেছে। আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল করেন। আল্লাহ প্রত্যেকটা মুর্গিদানকে মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকটা মুর্গিদানকে মাফ করে দেন। পুরা জিরাবো গ্রামবাসীর মধ্যে যতগুলো মানুষ কবর হয়েছে সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ যাদেরকে চিনি তাদেরকেও মাফ করেন। আল্লাহ যাদেরকে চিনি না তাদেরকেও মাফ করেন। আল্লাহ যাদের কথা শুনেছি তাদেরকেও মাফ করেন। আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আপনি গফুরুর রহিম, আপনি সত্তারুল উয়ুব। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, আপনি গফুর নাম কোথায় কাজে লাগবে? আল্লাহ কোথায় কাজে লাগবে? আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আপনি দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ সকলকে আপনার দ্বীনের জন্য কবুল করেন। মসজিদ, মাদ্রাসা, এলাকার জন্য তারা যেন জীবনকে উৎসর্গ করতে পারে সেই তৌফিক দান করেন। এলাকার উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য তারা যেন সর্বাত্মক সহযোগিতা এবং কাজ করতে পারে সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ বিশেষ করে আজকের এই ময়দানে যারা দান করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের জিরাবো গ্রামের অনেকেই, আমার চাচি, আমার খালা, আমার ফুফু, আমার মা, আমার নানা নানি যত এই কবরস্থানে শায়িত আছে তাদের কবর আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রোজার মাসে তো তুমি কবর মাফ করেছিলে, আমরা তো 30টা রোজা করেছি আল্লাহ, তোমার সিয়াম সাধনা করেছি, এর উসিলা করে সারা বছর সারা জিন্দেগির তাদের কবর আল্লাহ মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, জানি আমরা গুনার পাহাড় অনেক বড় হয়ে গেছে, তুমি তো ক্ষমাশীল আল্লাহ। আল্লাহ তুমি এই রমজানের উসিলা করে আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে তুমি শান্তি বর্ষিত করো মাবুদ। আল্লাহুম্মা আমিন। মাবুদ ইসরায়েলে আল্লাহ মাবুদ ফিলিস্তিনের উপর যে অত্যাচার করছে তাদেরকে তুমি নিজ হাতে তাদেরকে রক্ষা করো মাবুদ। আল্লাহুম্মা আমিন। মাবুদ এই পৃথিবীতে যারা জীবিত আছে তাদেরকে ইসলামিক শরিয়া মতো তোমার তৌফিক দান করে দাও মাবুদ। আল্লাহুম্মা আমিন। মাবুদ মৃত্যুর আগে সকলের মুখে কালেমা নসিব করে দিও মাবুদ। আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা হজ ফরজ হয়েছে আল্লাহ, তাদের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক জিয়ারত না করিয়া তুমি মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহুম্মা আমিন। অ্যাক্সিডেন্ট করে পচায় গেলে মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ঈমানের সাথে মৃত্যু দান করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। মৃত্যুর আগে সকলের মুখে জারি করে দিও কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান যারা কিনা জন্মের পর থেকে আমরা দেখে আসছি এলাকার উন্নতি এবং এলাকার জনসাধারণের কথা ভাবেন, সে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন। আমাদের প্রাণপ্রিয় প্রাণভ্রমরা, আমাদের এলাকার কৃতি সন্তান সালাউদ্দিন বাবু ভাই, 2 বারের সংসদ, সাভার উপজেলা, সাভার ঢাকা 19। এখন আমাদের জন্য এবং এলাকার মানুষের জন্য 2-4টা কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আমরা 30 দিন রোজা রেখেছি। মহান আল্লাহ তাআলার কাছে সবর করে যাতে কান্নাকাটি করেছি, যাতে আমাদের ভুলভ্রান্তির শুদ্ধে আমরা আগামীতে ভালোভাবে মহান আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী চলতে পারি। আজকেও আমরা এই জিরাবো ঈদগাহ মাঠে শরীক হয়েছি। আজকে 8-10 হাজার লোক হবে এখানে ঈদের জামাত পড়েছে। এটা আমাদের এই গ্রামে একটা ঐতিহ্য, আমার এটা পারিবারিক ঐতিহ্য। ছোটোবেলা আব্বার সাথে এখানে এসে ঈদের নামাজ পড়তাম, সেই ধারা এখনও অব্যাহত আছে। এটা একটি সামাজিক অনুষ্ঠান। ঈদের নামাজ শেষে আমরা মুসলমান ভাইদের সাথে কোলাকুলি করেছে। এরপরে আমরা এখান থেকে যাব আমার বাবা
মা এবং অন্যান্য আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে। পাশাপাশি যেহেতু আমি একটি রাজনীতি সংগঠনের সাথে জড়িত, আমরা ঈদের উসিলায় গ্রামে যাই, এলাকায় আসি, এখানে নেতা কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ হয়, যা অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের পাশে দাঁড়াবেন এবং এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হবে। আমি আপনাদের সকলের কাছে আমার নেত্রীর জন্য, আমার জন্য দোয়া চাই, যেন আগামীতে আমি ঐক্যবদ্ধ থেকে এই সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি নেতা কর্মীদের সাথে নিয়ে যাতে আমরা ক্ষমতায় আসতে পারি এবং মানুষের জন্য, মানুষের কল্যাণে আমরা যাতে কাজ করতে পারি। আজকে ঈদের অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। আজকে অনেক ঈদের জামাতে রাজনৈতিক কারণে, মামলার কারণে আমি আসতে পারি নাই। এখন এইসব নিয়ে আমরা ভাবি না। আল্লাহ যে বিধান রেখেছে, আমার ভাগ্যে যা আছে সেটাকে আমার মেনে নিতে হবে এবং সেটা নিয়ে আমার কিছু বলারও নাই। ইনশাল্লাহ আল্লাহ সব দেখছেন, একদিন সব কিছু জুলুম অত্যাচারের বিচার নিশ্চয়ই উনি করবেন। সেই প্রত্যাশা নিয়ে প্রহর গুনছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিন আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করতে পারি, আপনাদের নিয়ে আবারও যখন ঈদের জামাতে শরীক হতে পারি। আজকে ঈদের জামাতে অনেক আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষরা কিন্তু এখানে শরীক হতে পারে নাই, আগামী ঈদের জামাতে অনেকে থাকতে পারবে না। দর্শক বন্ধুরা, এটা হলো আমাদের এই জিরাবো গ্রামের বৃহত্তর কবরস্থান। এই কবরস্থানটা এই এলাকার মধ্যে সবচেয়ে বড়। তো আমরা প্রথমে ঈদের নামাজ আদায় করেছি, মহসিন ভাই সব আমরা গ্রামের সবাই। আর এই এলাকাটা তো অনেক গ্রামের লোক, বাইরের লোকও থাকে, গার্মেন্টসের লোকও থাকে, তারা সবাই। আর ঈদগাহ মাঠে আমরা নামাজ আদায় করার পরে আমরা আজকে এখন কবরস্থানে আসছি। আমাদের যে মুরব্বী পূর্বপুরুষ তারা মারা গেছে, তাদের জন্য একটু দোয়া করলাম মহান আল্লাহর দরবারে। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।